গীতাপাঠ অনুষ্ঠানে এসে বিস্ফোরক দিলীপ ঘোষ। তিনি স্পষ্ট জানান, বাবরি মসজিদ হবে না, মসজিদ যে কেউ করতে পারে। 550 বছর ধরে আন্দোলন করে রাম মন্দির হয়েছে। পশ্চিমবঙ্গ হিন্দু মুসলিম নিয়ে বিভাজনের শিকার হয়েছে। হিন্দু সমাজ সংগঠিত না থাকার কারণে আমরা বিভাজনের বলি হয়েছি। ভারতবর্ষে বাবরি মসজিদ হবে না, মসজিদ যে কেউ করতে পারে। আর রাম মন্দির 550 বছর আন্দোলন করে রাম মন্দির হয়েছে। বিভাজনের শিকার হয়েছে হিন্দু মুসলমান নেতৃত্বে। হিন্দু সমাজ সংগঠিত ছিল না, তাই বিভাজনের বলি হয়েছি আমরা। লক্ষ লক্ষ মানুষ এখনো দাস জীবন যাপন করছে। বাংলাদেশে আমাদের ভাইরা অত্যাচারিত হচ্ছেন, মঠ মন্দির ধ্বংস করে মা বোনের ইজ্জত নষ্ট হচ্ছে। পশ্চিমবাংলায় সেই ঘটনা না হোক, সেই জন্য এখানে হিন্দু জাগরণের দায়িত্ব নিচ্ছেন সন্তরা। তারা আমাদের আদেশ করেছেন, আসুন লক্ষ লক্ষ সংখ্যায় গীতা পাঠ করে হিন্দুকে সংগঠিত করি, যাতে দ্বিতীয়বার বিভাজন না হয়, হিন্দুকে পরাধীন না হতে হয়। হিন্দু রাষ্ট্র ভারতবর্ষে মাথা উঁচু করে বাঁচবে এখানে, যেখানে 10 বার ভগবান জন্মেছেন। শ্রীকৃষ্ণের গীতার গূঁজ এখানে চলবে। গীতা পাঠের আয়োজন। তৃণমূল বলতে রাজনীতি করছে এটা নিয়ে। তোদের করতে না কে বলেছে? কর, দম থাকলে আমরা করব। রাম মন্দির করে কৃষ্ণ মন্দির করে এটাও করবো। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।